আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর তৃতীয় অধ্যায়ের একটা ম্যাথ সমাধান করব। যে ম্যাথটাতে এরকম কন্ডিশন দেওয়া আছে যেটা দেখো রিপিট হয়েছিল, ডুয়েটে দুইবার রিপিট হয়েছিল। 2001 সালে একবার এসেছিল, 2007 সালে একবার ডুয়েটে এসেছিল। এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথ এই ম্যাথে আমাদের বলছে যে এই যে এ বি বাহুর টান নির্ণয় করো। তারপর বিসি বাহুর টান নির্ণয় করো। এখানে একটা ডি পয়েন্ট দেখবে, বিসি বাহুর টান কত আর হচ্ছে সিডি বাহুর টান কত। তাহলে এই তিনটার মান আমাদেরকে বের করতে হবে। এই তিনটার মান বের করতে হলে আমাদের কি কি জানতে হবে? ল্যামের সূত্র অনুযায়ী কিন্তু এই ম্যাথটা সমাধান করতে হবে। তাহলে দেখো, আমরা আগে কোণ নির্ণয় করব। প্রথমে আমরা বি জয়েন্টে করব। প্রথমে বি জয়েন্টে যদি করি, দেখো এইদিকে এরকম কন্ডিশন আছে। এখানে আছে কত? 30 ডিগ্রি। এখানে আছে নিচ দিকে একটা আছে হচ্ছে, আর এখানে এইদিকে আছে, তা এখানে আছে 75 ডিগ্রি। আমরা যদি এখানে আপাতত দৃষ্টিতে একটা রেখা কল্পনা করি, তাহলে এটা কত? 90, তাই না? 90। এটা যদি 30 হয়, এই কোণও কিন্তু 30, তাহলে 90 যোগ 30 করলে কত পাবো? তাহলে আমরা কিন্তু 120 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই কোণটা কত হবে? 120 ডিগ্রি। তাহলে বাকি এই কোণটা আমাদের কত হবে? 120 যোগ 75 বিয়োগ 360। তাহলে এই কোণের মান পাবো আমরা 165 ডিগ্রি। তাহলে আমরা তিনটা কোণের মান পাইলাম। তাহলে এখানে এটার মান কত? 120 ডিগ্রি, আর এটা হচ্ছে 165 ডিগ্রি। তাহলে এই তিনটা আমাদের কোণ আছে। এখান থেকে এ বি বাহুর টান বের করবো, আমরা বিসি বাহুর টান বের করব। এখানে একটা ওজন ঝোলানো আছে। এই ওজনটা একটু দিতে মিস্টেক হয়েছে। দেখো, এখানে 1000 কেজি লোড ঝোলানো আছে, 1000 কেজি। তাহলে আমরা দেখো ল্যামের সূত্র অনুযায়ী পাই। তা আমরা জানি এই জায়গাতে একটা, দেখো আমরা এখানে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। তার মানে আমরা এ বি বাহু ধরবো। এ বি বাহুকে আমরা টান ধরি এখানে, ধরি এ বি সমান T1, বিসি সমান T2, এবং আরেকটা কি বের করতে বলছে? সিডি। সিডি সমান T3 ধরে নিলাম। এই তিনটা আমরা কি করলাম? ধরে নিলাম। এই তিনটা থেকে আমরা এখন এবি সমান T1, তাহলে আমরা ধরে নিতে পারি T1 ডিভাইডেড এখানে দেখো এই এটার বিপরীত হচ্ছে এই কোণ, তাহলে সাইন 75 ডিগ্রি, সাইন কত? 75 ডিগ্রি ইজিক্যাল টু আমরা লিখতে পারি। এখানে দেখো এটার মান কত? T2, T2 ডিভাইডেড এই যে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি ইজিক্যাল টু আমরা লিখতে পারি এই বাহুর বিপরীত কোণটা দেখো, এটাকে আমরা কি ধরছি? 1000, লোড হচ্ছে 1000 ডিভাইডেড এই বাহুর মান এটার বিপরীত হচ্ছে এই কোণ, তাহলে সাইন 165 ডিগ্রি, সাইন 165 ডিগ্রি। এই জায়গাতে আমরা T1 T2 দুটার মানে পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব T1 ডিভাইডেড সাইন 75 ডিগ্রি ইজিক্যাল টু 1000 ডিভাইডেড সাইন 165 ডিগ্রি, সাইন 165 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের T1 এর মান বের হবে। T1 ইজিক্যাল টু 1000 গুণন সাইন 75 ডিগ্রি ডিভাইডেড, এই দেখো এই দুটা গুণ দিলাম, আর এটা গুণ হলে সাইন 165 এখানে ভাগ যাবে, সাইন 165 ডিগ্রি। তাহলে এখানে দেখো একটা ভ্যালু পাবো। তোমরা ক্যালকুলেটরে একটু হিসাব করবে, ক্যালকুলেটর হিসাব করলে দেখো এখানে তোমরা এই কোণের মান পাবা। T1 পাবা হচ্ছে 3732.05 কেজি, 3732.05 কেজি। আমরা এটা কিসের মান বের করলাম? T1 এর মান বের করলাম। এখান থেকে কিন্তু আমরা T2 এর মানও বের করতে পারবো। এখানে আমরা দিতে পারি, অতএব T2 ডিভাইডেড, দেখো সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি ইজিক্যাল টু 1000 ডিভাইডেড সাইন 165 ডিগ্রি, সাইন 165 ডিগ্রি। এই জায়গা থেকে আমরা কি করতে পারি? দেখো এই জায়গা থেকে আমরা করতে পারি, বা T2 ইজিক্যাল টু দিতে পারি, T2 ইজিক্যাল টু
সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি গুণন 1000 ডিভাইডেড আমরা দিতে পারি, এই যে দেখো সাইন 165 ডিগ্রি, সাইন 165 ডিগ্রি। তাহলে এই জায়গায় আমরা দেখো টি টুর ভ্যালু একটা পাবো, তোমরা ক্যালকুলেটর হিসেব করে নেবা। টি টুর ভ্যালু আসবে হচ্ছে 3346.3346.07 কেজি। তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম, টি1 এর ভ্যালু পেলাম এবং টি2 এর ভ্যালু পেলাম। তাহলে আমাদের কিসের ভ্যালু দরকার এখন? এখানে ডাব্লুর ভ্যালু বের করব আর হচ্ছে সিডি বাহুর ভ্যালু বের করব। তাহলে এই জায়গায় দেখো আমরা দুইটা মান পাইছি, একটা পাইছি হচ্ছে টি1, একটা পাইছি হচ্ছে টি2। তাহলে এই দুটো মান নিয়ে আমাদের পরবর্তী সময়ে কাজ করতে হবে। টি1 লাগবে না, কারণ হচ্ছে আমরা এটা বের করলাম। এখন টি2 এর মান, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখন এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। আচ্ছা দেখো এই জায়গাতে আমরা এটা পেলাম হচ্ছে টি1 এর মান, তাই না? টি1, টি2 এর মান এটা পাইছি। তাহলে আমাদের এখন মান দরকার কি? টি3, সিডির মান দরকার, তাই না? তাহলে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা কি ধরছি? টি2, টি2 ডিভাইডেড, তার আগে এই কোণগুলো একটু বের করে নিই। দেখো এই কোণগুলো যদি বের করি, এখানে আছে এরকম কন্ডিশন, উপরে আছে 120 ডিগ্রি, এই জায়গাতে আছে কোণ হচ্ছে কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে দেখো এই কোণের বিপরীত কোণ কোনটা? এখানে যদি আমরা আপাতত দৃষ্টিতে এরকম যদি একটা চিহ্ন দিই, তাহলে এই কোণে একান্তর কোণ এটা 45 ডিগ্রি। তাহলে 45 যোগ 90 করি যদি, তাহলে কত ডিগ্রি আসবে? 90 যোগ 45, অবশ্যই 135 ডিগ্রি। তাহলে এই কোণের ভ্যালুটা কত হবে? এটা হবে কত? 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে? এই দুটো যোগ করে 360 এর মধ্যে থেকে মাইনাস করলেই কিন্তু আমরা এই কোণটার মান পেয়ে যাব। তাহলে 360 মাইনাস 120, তাহলে এখানে আমরা এই কোণের মানটা হবে 105 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা মান এখন কিন্তু আমরা অঙ্ক করতে পারি। তাহলে দেখো এই জায়গাতে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই জায়গাতে আমরা এখানে কোণগুলো বাইর করে নিচ্ছি, 135, 120, 105। তাহলে আমাদের এটা বাইর করতে হবে, এটা বাইর করতে হবে, এটা বাইর করতে হবে। তাহলে আমরা বিসি সমান আমরা জানি কি? টি2 ডিভাইডেড এই বাহুর অপোজিটে আছে 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি ইজিক্যাল টু আমরা লিখতে পারি এই বাহুর মান কত? সিডি, যেটাকে আমরা ধরছি হচ্ছে টি3 ডিভাইডেড এই বাহুর অপোজিটে হচ্ছে কোন কোণ? দেখো এই বাহুর অপোজিটে হচ্ছে 105 ডিগ্রি, সাইন 105 ডিগ্রি ইজিক্যাল টু, আচ্ছা দেখো এখানে আর একটা কি আছে? ডাব্লু, ডাব্লু ডিভাইডেড আমরা কি দিতে পারি? সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি ল্যামির সূত্র অনুযায়ী। তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু কোনটার মান নির্ণয় করতে পারি? দেখো এখানে আমাদের কিন্তু একটার মান জানা আছে, টি2 আমরা বের করে নিছি। এর বি জয়েন্ট আমরা যখন কাজ করছি টি2 এর মান বের করছি, টি2 হচ্ছে 3346.07। তাহলে আমরা লিখতে পারি বা 3346.07 ডিভাইডেড সাইন 135, সাইন 135 ডিগ্রি ইজিক্যাল টু টি3 ডিভাইডেড সাইন 105 ডিগ্রি, সাইন 105 ডিগ্রি। তাহলে এই জায়গাতে আমরা কিসের মান বের করতে পারবো? টি3। অতএব টি3 ইজিক্যাল টু 3346.07 গুণন সাইন 105 ডিগ্রি ডিভাইডেড সাইন 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি। তাহলে এই জায়গাতে দেখো টি3 ভ্যালু আসবে কত? তাহলে তোমরা এটা ক্যালকুলেটরে হিসাব করবা। টি3 ভ্যালু আসবে এখানে তোমাদের 4570.80 কেজি, 4570.80 কেজি। তাহলে এই জায়গা থেকে আমরা কিসে বার করলাম? টি2 এর ভ্যালুটা বার করলাম, কিন্তু আমরা এখান থেকে ডাব্লু এর ভ্যালুটাও পেয়ে যাব। তাহলে সেটা কিভাবে করব? দেখো এখানে আমরা লিখতে পারি টি3 ভ্যালুটা দিয়েই যদি করি, অতএব টি3 মান হচ্ছে কত? 4570.80 ডিভাইডেড সাইন 105 ডিগ্রি
ইজিক্যাল টু ডাব্লিউ ডিভাইডেড সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি। এই জায়গায় আমরা কি করতে পারি, বা লিখতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু এই দুটা গুণ 4570.80 গুণন সাইন 120 ডিগ্রি গুণন সাইন 120 ডিগ্রি ডিভাইডেড আমরা কি দিতে পারি, দেখো এটা আর এটা গুণার কথা, তাহলে এটা তাই ভাগে সাইন 105 ডিগ্রি। তাহলে দেখো এখানে তোমাদের ভ্যালু আসবে, ডাব্লিউর ভ্যালুটা আসবে, অতএব ডাব্লিউ ইজিক্যাল টু ডাব্লিউর মানটা তোমরা বের করে পাবা হচ্ছে 4098.7 কেজি, 4098.7 কেজি। এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এ বলে তোমাদের প্রতি ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।